প্রতিটা বাবা মার দায়িত্ব সন্তানের জন্য, প্রতিটা বাবা মার কর্তব্য যখন সন্তান গর্ভে ধারণ করে তখন থেকেই বাবা মাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, অনেক কিছু পরহেজ করতে হয়। ডাক্তারি চিকিৎসায় যেভাবে সন্তান গর্ভে আসার পর থেকে বাবা মার স্বাস্থ্যগত অনেক দিক থেকে সাবধান থাকতে হয়, তেমনিভাবে আমলের দিক দিয়ে অনেক সাবধান থাকতে হয়। বাবা মার চাল চলনের কারণে হয়তোবা সন্তানটা সুস্থ অবস্থায় জন্ম নেয়, অথবা যেমন অসুস্থ অবস্থায় জন্ম হয়, ঠিক বাবা মার আমল আখলাকের ব্যবধানে সন্তান হয়তোবা নেককার হয়ে জন্ম নেয়, অথবা সে তো বদকার হয়ে জন্ম নেয়। এজন্যে সন্তান গর্ভে আসার পরক্ষণ থেকে নিয়েই বাবা মার দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। সন্তান প্রসবের পরে বাবা মার প্রথম কাজ হলো তাকে ইসলামী একটা নাম রাখা, ইসলামিক নাম রাখা, কোরআন ও হাদিসের আলোকে নাম রাখা। এরপরে তারপরের থেকে বাচ্চাকে আদর্শবান বানাবার জন্য ভালো বাচ্চাদের সাথে বাচ্চাকে খেলতে দেওয়া, হাঁটতে দেওয়া, চলতে দেওয়া। পক্ষান্তরে যদি বাচ্চা যখন থেকে কথা শিখছে, হাঁটতে শিখছে, তাকে যদি আমরা ভালো পরিবেশে ভালো ছেলে মেয়েদের সাথে আমরা হাঁটতে খেলতে না দেই, তাহলে পরবর্তীতে এই ছেলে মেয়েগুলো আমাদের কমন মানে না, আমাদের কথা মানে না, পড়ালেখা করে না। কারণ তার মধ্যে বহিরাগত খারাপ প্রভাব, খারাপ ভাইরাস তাদের শরীরে লেগে গেছে। যখন সে পড়ালেখা শেখার বয়স হয় তখন বাবা মার দায়িত্ব হলো তাকে আদর্শ এক ওস্তাদের কাছে, আদর্শবান মাদ্রাসায়, তাকে শিক্ষা প্রতিষ্ঠানে তাকে সুপুর্দ করা, যেখানে পড়ালেখাও ভালো, শিক্ষকরাও আদর্শবান। এরকমের আদর্শবান শিক্ষকদের সমন্বয়ে আদর্শবান এক প্রতিষ্ঠানে তাকে ভর্তি করা। সম্মানিত হাজিরিন, এভাবে বাবা মার দায়িত্ব কর্তব্য সন্তান আসার, জন্ম নেওয়ার পূর্ব থেকে নিয়ে সন্তান নিজ পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত বাবা মার বহু কর্তব্য রয়েছে। এই কর্তব্যের ব্যবধানে হয়তোবা আপনার আমার সন্তান আপনার আমার জান্নাতের কারণ হবে, অথবা তো আপনার আমার জাহান্নামের কারণ হবে। আল্লাহ রাসূল অপর এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে আল্লাহ প্রতিটা বাচ্চা বাচ্চিকে, প্রতিটা নবজাতককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে ফিতরাতের উপরে, ফিতরাতে ইসলামের উপরে তাকে দুনিয়ায় পাঠান। সে জন্মসূত্রে নিষ্পাপ, সে জন্মসূত্রে ইসলামের ভাবধারা নিয়ে একজন মুসলমান হয়ে সে মুসলমান অবস্থায় সে জন্ম নেয়। পরবর্তীতে আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এরপরে বাবা মা এই সন্তানটাকে ইহুদি বানিয়ে ফেলে, অথবা তো না খ্রিস্টান বানিয়ে ফেলে, অথবা তো অগ্নি পূজারী, অথবা এভাবে মূর্তি পূজারী বানিয়ে ফেলে। কথা ঠিক কিনা ভাই? যেই বাচ্চাটা বড় হয়ে
মূর্তি পূজা করে, কে তাকে মূর্তি পূজা শিখিয়েছে? বাবা মা। যে বাচ্চাটা বড় হয়ে ইহুদি হয়ে যায়, নাসারা হয়ে যায়, কে তাকে শিখালো, কে তাকে জানালো? বাবা মা। আজকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কখনো আব্দুল কাদের জিলানী হতে পারতেন না যদি তিনি ওরকম একজন পিতা এবং মাতার ঘরে জন্ম না নিতেন। ইমাম বুখারী হতে পারতেন না যদি ওরকম একজন বাবা এবং মায়ের ঘরে তার জন্ম না হতো। মনে রাখুন, আপনার আমার সন্তান সেও যুগের আব্দুল কাদের জিলানী হতে পারে, সেও যুগের ইমাম বুখারী হতে পারে, ইমাম আবু হানিফা হতে পারে, যদি আপনি আমি তাকে সেইভাবে পরিচালনা করতে পারি।